তো নতুন জমিতে যখন আমরা কাটিং রোপণ করব, তো কাটিংটা সাধারণত 2 গিট করে কাটতে হবে। আমরা 2 গিট করে কাটার পরে এইখানে কিন্তু এই গাছটা এই দিকে থাকছে, এই কাটিংয়ের যে কুয়াটা, এটা কিন্তু উপর দিকে বের হবে, এই পাশেটা কিন্তু উপর দিকে হবে। এখন কিন্তু এটা সোজা করে লাগাতে হবে। এই দিকে যদি আমরা সোজা করে এইভাবে লাগাই, তাইলে কিন্তু এটাও কিন্তু ভিতর থেকে হবে, এটাও কিন্তু হবে। আর অনেকেই হচ্ছে এইভাবে কাটিং লাগায়। তো এইভাবে যদি খাড়া করে আমরা কাটিংটা লাগাই, তাহলে এটা কিন্তু অতিরিক্ত মাটির নিচে পড়বে, আর এটা কিন্তু মাটির উপরে থাকবে, যার কারণে এই নিচেরটাও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। বা এইটা যদি মাটি স্পর্শ না করে, তাইলে এই কাটিংটা কিন্তু ভালোভাবে কিন্তু ফলন হবে না। তার জন্য আমরা কাটিংটা সাধারণত এইভাবে একটু বাঁকা করে ওরা এইভাবে সুন্দর করে দিব, যাতে এইটা যাতে মাটি লেভেল থাকে, আর আর নিচের যে কাটিংটা, এটা যেন মাটি থেকে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে থাকে। তো আমরা যদি সাধারণত যদি আমরা কেল করে লাগাই কাটিং, তাইলে 1 কেল থেকে আর 1 কেলের দূরত্ব এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 ফুট আছে। তো 2.5 থেকে 3 ফুট করে দিব। 1 কেল থেকে আর 1 কেলের দূরত্ব হবে 2.5 থেকে 3 ফুট, আর এক চারা থেকে আর এক চারার দূরত্ব হবে 1.5 থেকে 2 ফিট। আর এইভাবে কিন্তু কাটিং লাগানো যাবে না, এইভাবে সোজা করে লাগাতে হবে। এইভাবে যদি লাগাই, তাহলে কিন্তু কাটিংয়ের যে আছে, এগুলা কিন্তু নিচ দিকে যাবে, কাটিং মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমরা মানে ওই চারাযুক্ত যে কাটিংয়ের মধ্যে চারা হয়েছে, এইটা যদি আমরা লাগাই, তাহলে কিন্তু এটা 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে দিব। এভাবে আমরা 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে দিব। তো দেওয়ার সাথে সাথে যদি জমিতে পানি একটু বৃষ্টি হয়ে যদি পানিও জমির মধ্যে থাকে, তারপরে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবো না। তো শুরুতে কিন্তু আগে জমিটা কে ভালোভাবে চাষ দিতে হবে। তো যদি জৈব সার থাকে, তাইলে আমরা জৈব সারটা হচ্ছে চাষ দেওয়ার আগে সমস্ত জমিতে ভালোভাবে ছিটিয়ে দিব। তো এভাবে ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা জমিটা ভালোভাবে চাষ দিয়ে নিব, এবং যদি আগাছা থাকে তাহলে কিন্তু আগাছা পরিষ্কার করে নিব। তো আগাছা পরিষ্কার করে নেওয়ার পাশাপাশি জমিটা 2-1 দিন একটু শুকাইতে হবে। তাহলে যদি শুকায়, তাহলে কিন্তু আপনার মাটিটা একটু ভালো হবে, বা চারার শিকড় গজাইতে কিন্তু সাহায্য করবে। তো 1 দিন 2 দিন যখন শুকাবে, তারপরে কিন্তু চারা লাগানোর কিন্তু উপযোগী হবে। তো এভাবে চারা লাগানোর পর যদি প্রয়োজন হয়, তাহলে পানি দিবেন। যদি আগাছা থাকে, তাইলে কিন্তু নিড়ানি দিবেন। তাইলে কিন্তু চারা অতি দ্রুতভাবে সবল হবে, এবং একটি চারার গোড়া থেকে কিন্তু অনেকগুলা কিন্তু কুশি বের হবে। তো এভাবে যদি আমরা চারা রোপণ করি, তাইলে মোটামুটি প্রথমে লাগানোর 60 থেকে 65 দিন পরে কিন্তু খাওয়ানোর উপযোগী হবে।